মাথায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে ওসমান হাদি। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা। দ্রুত বিচার চান সহযোদ্ধা ও সমর্থকরা। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া। আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয় তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো কে বা কারা গুলি করেছে। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। অবিলম্বে গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদির ওপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। উদ্বেগ প্রকাশ জামায়াতের। সরকারের বিরুদ্ধে জননিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ এনসিপির। মেট্রো রেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবি। ভোগান্তিতে যাত্রীরা। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানাজায় মানুষের ঢল। গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। খুব কাছ থেকে তার মাথায় পরপর 2টি গুলি করা হয়। ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ওসমান হাদির ওপর হামলা করা হয় বলে দাবি সহযোদ্ধা ও কর্মী সমর্থকদের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ছুটির দিনে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রিকশায় করে ফকিরাপুল থেকে পল্টন যাচ্ছিলেন ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ওসমান হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় রিকশার পেছনে একটি মোটর সাইকেল পিছু নেয় হাদির। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে পিছু নেয় মোটর সাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে মোটর সাইকেলে করে পালিয়ে যায় পল্টনের দিকে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে রাস্তায় আসেন স্থানীয় মানুষ। তাদের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। গুলির শব্দ পেয়েছি, আমরা অন্য কিছু মনে করেছিলাম। নিচে নেমে শুনেছি একজন গুলিবিদ্ধ হয়েছে। বাইকে 2জন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিকশাতে গুলি করে। রিকশার দিকে থেমে মানে যে তার সাথে আরেকজন ছিল, সে চিল্লা তাকে মেডিকেল নিয়ে যায়। ঘটনার পরপরই উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল ঘিরে ফেলে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে কে বা কারা গুলি করেছে। মাথায় গুলিবিদ্ধ হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেলের পরিচালক। হামলার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় করেন হাদির সহযোদ্ধা ও কর্মী সমর্থকরা। জানান কয়েকদিন ধরেই তাকে হুমকি দেয়া হচ্ছিল। একে পরিকল্পিত হামলা উল্লেখ করে দ্রুত বিচার দাবি তাদের। গেছি হাদিবার জন্য ওয়েট করতেছি। এই মুহূর্তে কল আসে এক দেশের কুলাঙ্গার আমার হাদিবারে গুলি করছে। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া, পুরো তরুণ সমাজ আক্রান্ত হওয়া। ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা 1000 শরীফ ওসমান হাদি হয়ে উঠব। হাদি আমাদের কণ্ঠস্বর, হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে। হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি তিনি মূলত দুপুরের দিকে গুলিবিদ্ধ হন এবং তার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং জরুরি চিকিৎসাও দেওয়া হয়। সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, তিনি মূলত এখন লাইফ সাপোর্টে আছেন বলে আমরা জানতে পেরেছি, যেটি ডামেকের যে পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে পরিস্থিতি ছিল সেটি এখন কিছুটা স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আমরা বিকেলের দিকে দেখেছিলাম যে এই ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান বিন হাদি তাকে দেখার জন্য কিন্তু রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু এই হাসপাতালে এসেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা তৎপর অবস্থায় ছিল এবং সেই সঙ্গে মূলত এখানে যাতে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলা থেকে যে সকল রোগীরা এসেছিলেন তাদের যাতে কোনো ভোগান্তি না হয় সেই দিকটা লক্ষ্য করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা তৎপর অবস্থায় ছিলেন। তবে সময় গড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিস্থিতি সেটি এখন কিছুটা স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ইনকিলাব মঞ্চ কিংবা ওসমান বিন হাদির যে সকল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখনও হাসপাতালের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের প্রাঙ্গণে কিন্তু এখনও তারা অপেক্ষা করছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আছেন তারা আসছেন। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও কিন্তু এসেছিলেন। জামায়াতের আমিরের পক্ষ থেকে শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু এখানে এসেছিলেন আমরা দেখেছি। এবং সেই সঙ্গে এক কথায় যদি বলতে চাই বিকেলের দিকে যে উত্তেজনা যে পরিস্থিতি ছিল সেটি এখন একদম নেই বললেই চলে। তবে ওসমান বিন হাদি মূলত দুপুরের দিকে নির্বাচনের প্রচারণা শেষে তিনি রিকশা করে ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তেই তাকে অস্ত্রধারী যে মোটরসাইকেল আরোহী ছিল তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং তারপর পরই ফিল্মি স্টাইলে কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি ওসমান বিন হাদিকে আমরা দেখেছি যে রিকশা করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রথমে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় এবং তারপর তাকে পর্যায়ক্রমে চিকিৎসা দেওয়ার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় যেটি আমরা জানতে পেরেছি। এবং তারপর একটি অপারেশনও হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তারপর পরেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, যেটি বলছিলাম যে সবশেষ তার যে আপডেট সেটি হচ্ছে যে তাকে এই মুহূর্তে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এবং হাসপাতালের পরিস্থিতি এবং পরিবেশের কথা যদি বলতে চাই বিকেলের তুলনায় এখন অনেকটা স্বাভাবিক রয়েছে এবং ঢাকার আশপাশের জেলা থেকে যে সকল রোগীরা আসছেন তারা নির্বিঘ্নে এখন চিকিৎসাও নিতে পারছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ। ওসমান হাদির ওপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি দল দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে। অপরাধীদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল আলম বলেন, তফসিল ঘোষণার পরদিনই এমন হামলার ঘটনা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। হামলার প্রতিবাদ ও দুষ্কৃতিকারীদের বিচার দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির ওপর হামলার ঘটনায় ঘৃণা প্রকাশ করে বলেন, দেশে যেন নির্বাচন না হয় ও দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে একটি দল উঠে পড়ে লেগেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। একই সাথে যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার
যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনার বিচারের দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন। দেশে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং একটা শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করার জন্য তারা নীল নকশা অনুযায়ী কাজ করছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিলের পরদিনই একজন স্বতন্ত্র প্রার্থীকে হত্যা চেষ্টা মূলত নির্বাচন বানচালের অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক বিবৃতিতে বিএনপি দাবি করে, এই ঘটনা নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের সুদূর প্রসারী অশুভ পরিকল্পনা এবং নীল নকশার অংশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার নিন্দা ও অপরাধীদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে আপ বাংলাদেশ সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা। এ সময় তারা অভিযোগ করেন, পতিত শক্তি নির্বাচন বানচালের চক্রান্তে এই হামলা চালিয়েছে। দিল্লি থেকে আসা কোন শক্তি যদি বাংলাদেশে জুলাই যোদ্ধাদের উপর গুলি চালাতে চায়, বাংলাদেশ থেকে পালানোর আগে তাদেরকে গ্রেফতার করতে হবে। হাদির উপর হামলার ঘটনায় ধানমন্ডিতে বিক্ষোভ করেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আসসালামু আলাইকুম। ওসমান হাদির চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। তাদেরকে গ্রেফতার করতে হবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গ্রেফতার করতে হবে। হামলার ঘটনায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিতে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এদিকে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর। বাধাগ্রস্ত করতে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় মেট্রো রেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। বেলা ৩টা থেকে উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বলেন, প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। এদিকে বন্ধের দিন বিকাল ৩টা থেকে ট্রেন চলাচল চালুর কথা থাকলেও বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। জানি না যে এরা ঘোষণার বাদে আর কি আন্দোলন করেছে এবং মেট্রো বন্ধ রাখছে, তাতে আমরা ভোগান্তিতে পড়ছি। আমি যদি আগে জানতাম যে মেট্রো বন্ধ, তাহলে হয়তো আমি এদিকে আসতাম না, ওই দিক দিয়ে চলে যেতাম যে কোনোভাবে। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলো শিশু সাজিদ। রাজশাহীর তানোরে জানাজায় ঢল নামে মানুষের। বাড়ির পাশে জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। গভীর নলকূপের গর্ত উন্মুক্ত রাখায় জড়িতদের বিচার দাবি করেন স্বজন ও এলাকাবাসী।
হাসি খুশি আর খুনসুটিতে সারাক্ষণ ব্যস্ত রাখত বুকের মানিক। তাকে হারিয়ে দিশেহারা বাবা মা। 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে জীবন প্রদীপ নিভে যাওয়া শিশু সাজিদ চিরনিদ্রায় শায়িত হল। শুক্রবার সকালে বাড়ির পাশে জানাজা শেষে কোয়েলহাট সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশুটির নিথর দেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন হাজারো মানুষ। এভাবে পরিত্যক্ত অবস্থায় সেই নলকূপের জায়গাটি তিনি ফেলে রেখেছিলেন। এটা আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি, এটা একটা ভুল কাজ তিনি করে ফেলেছেন। বরেন্দ্র অঞ্চলে একটা ডিপ বসাতে গিয়ে কয়েক জায়গাতে বোরিং করতে হয়, তো সকলেই যেন সতর্ক হয়। যেখানে গর্ত সেখানে মোজা দিবে, তাহলে এই অকাজটা আমাদের ঘটতো না। 3টা ছিলেন, একটাতেই পড়েছেন, আরো 2টো আছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। সবাই নিজের দায়িত্বের বিষয়ে সতর্ক থাকে, যাতে আর কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। পিএমডিএ কে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এবং সেইগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব। বুধবার দুপুরে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। পরে শুরু হয় উদ্ধার অভিযান। খনন করা হয় বড় গর্ত। উদ্ধার কাজে ব্যবহৃত হয় বিশেষ সরঞ্জাম ও খনন যন্ত্র। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার রাত 9টার দিকে মাটির প্রায় 50 ফুট গভীর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। আগামী 45 থেকে 60 দিনের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। বলেন, পার্লামেন্ট ভেঙে দেয়া হলেও সীমান্তে চলমান সংঘাতে কোনো প্রভাব পড়বে না। শুক্রবার ইস্যুটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করবেন অনুতিন। এদিকে উত্তেজনা চলমান থাকায় অনিশ্চয়তার মুখে আছেন সীমান্তবর্তী বাসিন্দারা। দেখছেন সন্ধ্যার সময়। এবার খেলার খবর। 3 দিনের ভারত সফরে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বাংলাদেশ সময় রাত 2টায় কলকাতার মাঠে স্পর্শ করবেন বিশ্বকাপ জয়ী তারকা। কলকাতায় মাত্র কয়েক ঘন্টার ব্যস্ত কর্মসূচি তার। সেই কর্মসূচি ঘিরেই সেজে উঠেছে সিটি অব জয়। ফুটবল পায়ে দৌড়াবেন সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের সবুজ গালিচায়। সেই দৃশ্যের সাক্ষী হতে ম্যাচের টিকিট সংগ্রহ করতে লম্বা লাইন পড়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে। শনিবার সকালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে একটি প্রীতি ফুটবল ম্যাচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাথায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে ওসমান হাদি নেওয়া হচ্ছে এভার কেয়ারে। হামলাকারীদের শনাক্তের চেষ্টায় পুলিশ। বিচার দাবিতে বিভিন্ন দল ও সংগঠনের বিক্ষোভ। হাদির ওপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। উদ্বেগ প্রকাশ জামায়াতের। সরকারের বিরুদ্ধে জননিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ এনসিপির। এবং মেট্রো রেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবি। ভোগান্তিতে যাত্রীরা। এই ছিল সন্ধ্যার সময়। আজ থেকে নির্বাচন পর্যন্ত রাত 8টায় থাকছে নির্বাচনের সময়। সেখানে সঙ্গে থাকবেন। আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।